হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আজ হচ্ছে আমার সানি ভাইয়ের জন্মদিন, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর এখানে দেখো বিভানসোনা কি করছে, দেখো লুচি আর হচ্ছে ওখানে কালাকাত ছিল, সেটা একটু একটু ও তো সেরকম খায় না, একটু একটু ট্রাই করে দেখছে ওর মা, মানে আমার বোন বুলটি। তো চলো যাই হোক, আর এখানে আমরা কাটা বাটা সব রেডি করছি, কারণ হচ্ছে আজকে যা যা রান্না হবে, দুপুরে একরকম রান্না হবে, রাতের বেলা একরকম রান্না হবে। দুপুরবেলা আমরা সবাই খাবো আর ওকে সাজিয়ে দেওয়া হবে সেই সমস্ত কিছু, আর রাত্রের বেলা হচ্ছে লোকজন বলা হয়েছে। আর সত্যি আজকে প্রচণ্ড গরম পড়েছে, এতটা পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো। তো এখানে এই যে বুলটি বসে রয়েছে, ও হচ্ছে এখানে মাসি কলে গেছে মাছ মাংস ধুতে, আর বুলটি হচ্ছে ওখানে পটল মানে পটল চিংড়ি হবে, সেই পটলটা হচ্ছে নাড়ছে। আর এখানে দেখো আমার বাবাই আর হচ্ছে বিভান, ওরা দুজনে হচ্ছে একদম কুলারের সামনে বসে রয়েছে। আর পাকা বুড়োটা দেখো, দেখো দেখতে সুন্দর ফিগার, ফর্সা টর্সা বিভান। ওরে বাবা রে, কি আনন্দ, হাসি কি। ওরে বাবা, দাদাকে কি পছন্দ বাবা, দাদার কোলে শুয়ে পড়ে আমার বাবা। তার কাছে আমার আমিও ভাবি না, তাও আমার তখন থাকলো, ও উঠতে বলছে। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, দাদাকে কি পছন্দ। চলো কাটা নিয়ে যাবে মামা, চলো যাবি না, যাবি না, ও বাবা শুইছে কোলে। হ্যাঁ এই ভাবছি আবার হল, এই হলিস বলছি কেন, কুলার এসে এগুলো বুঝে গেছে। দেখেছিস কুলারটা যেদিক থেকে হাওয়া আসছে ওখানে গিয়ে বসে। হ্যাঁ জল দেওয়া লাগে না, এখন দেওয়া নেই, গরম আসছে না। তো আমার বর্মশাই হচ্ছে এইমাত্র চলে আসলো, দেখতেই পেলে। বিভান হচ্ছে ওকে প্রথম দেখলো, প্রথম দেখাতেই মানে কি বলবো, কোনো ব্যাপার না, কি সুন্দর ওর কোলে গেল, বারবার ওর কাছে যেতে চাইছে, খুব ভালো লাগছে ব্যাপারটা বেশ। মানে ফার্স্ট টাইম যে মেশোকে দেখলো, মেশো হয় ওর, তো কোনো ব্যাপার না, মানে কত সুন্দর ওর কাছে রয়েছে। তো চলো এখন সানি ভাইকে খেতে দেওয়া হবে বলে মাসি আর আমি সব গুছিয়ে দিচ্ছি। মাসি হচ্ছে গুছালো, একটু একটু হেল্প করলাম আমি। আর দেখো এখানে 5 রকমের ভাজা, ডাল, মাছ, চাটনি, মিষ্টি, পায়েস, দই, পাঁপড়, মানে সব কিছু রয়েছে। জাস্ট শুধু মাংসটা করেনি, তাছাড়া যা যা দেওয়ার, পটল চিংড়ি, আমি তো সব বলতে পারছি, মানে সব কিছু দিয়েছে। তো চলো দেখতে থাকো, আর কী কী রান্না হচ্ছে সেটাও আমি পরে একবার করে দেখে তোমাদেরকে বলে দেবো। আর মাসি এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছে, আর আজকে প্রচণ্ড গরম, মানে কি বলবো তোমাদেরকে। তো সানিকে গুছিয়ে দিয়ে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো। আমার সানি ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষে দুপুরবেলা মাসি যে খাবার দাবার আয়োজন করেছে মাসি সানির জন্য, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডেকোরেশন করার জন্য ভাত দেওয়া রয়েছে, ভাতের ওপরে হচ্ছে সস দিয়ে ডেকোরেশন করেছে। আর এখানে রয়েছে লঙ্কা, এখানে রয়েছে 5 রকমের ভাজা, তার মধ্যে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। তো এটা এখানে 5 রকমের ভাজা দেওয়া হয়েছে। এখানে রয়েছে গ্লাসে জল, এখানে রয়েছে আম দিয়ে টক ডাল, কাতলার কালিয়া, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। তো চলো এখন হচ্ছে ও খেতে বসবে। অনেক কিছু এই গরমের মধ্যে মাসি আয়োজন করেছে ওর জন্য। এই যে দেখো আমার শিবম ভাই চলে আসলো এইমাত্র কলেজ থেকে, ওর দিদি এখন ব্যাগ থেকে দেখছে কি কি নিয়ে এসছে ভাই। মাসির এখনও সব রান্না কমপ্লিট হয়নি। এই যে দেখো এখন পাঁপড়টা ভাজছে, দুপুরবেলা রান্না সব কমপ্লিট, আবার রাতের বেলা মাসির এই গরমে রান্না করতে হবে। কত কষ্ট, ছেলের জন্মদিনে কত কষ্ট করে মানে করছে, কিন্তু ছেলের জন্মদিন করতে তো হবেই। তো এখানে সানির বুলটি দিদি ওর জন্য একটা টি শার্ট নিয়ে এসছে, সেটা সানিকে দিচ্ছে, সেটা পরে এখন সানি দুপুরবেলা খেতে বসবে। সানির হচ্ছে
বুলটি দিদি সানিকে গেঞ্জি দিল, এখন এই টি শার্ট দিল। টি শার্টটা এখন পরে সানি বসবে এখন খেতে। সানির বুলটি দিদি গেঞ্জি দিয়েছে, সানির ভীষণ পছন্দ হয়েছে, এই যে পড়েছে। পম্পি দিদির এখনো ক্ষমতা। আচ্ছা, সানির শিবম ভাই এই যে নিয়ে এসছে পারফিউম শিবমের জন্য, বললাম সানির জন্য। এখন হচ্ছে সানির ভাগনা খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দাও, পায়েস। না না গুনতে হবে না, পায়েস খাইয়ে দাও, পায়েস খাইয়ে দাও, পায়েস। হ্যাঁ একটুখানি কারণ ভাত খাবে। আচ্ছা আচ্ছা খাওয়াস, দাদা ধরে রাখবো। ছবিগুলো তুই তুলবি, আমাকে দিবি। হ্যাঁ ছবিগুলো তুই তুলবি কিন্তু। শয়তান একটা ভিডিওর মধ্যে এইসব কথাগুলো বাজে বাজে। ওই ওর দিকে তাকা, বাবাই দে, সোনু মামার দিকে তাকা। এইটার ভিডিও তো বলিস না, চুপ কর। আমার জানা হয় চুপ করে খেয়ে নে, গলতি হয়েছে। এইবারে হচ্ছে ছোট বুনু খাইয়ে দিচ্ছে সানিকে। দাদা হোল্ড করো, এত ভাড়া সামলাতে পারছি না। আরে দাঁত বেরিয়ে গেল সব। ঠিক আছে, ওই দাদা ধরে রাখ। হ্যাঁ ঠিক আছে। দুপুরবেলার পর্ব হচ্ছে শেষ, তোমরা দেখতেই পারলে। আর এখন চলে এসেছি আমরা কেক নিতে। সন্ধ্যাবেলা বলতে সন্ধ্যের একটুখানি আগে এসেছি। তো এখান থেকে আমরা বার্থডে কেক নেব। এসেছি সোনু, আমি আর আমার বর, আমরা 3 জনা মিলে। তো এই কেকটা চুজ করা হলো, বললো যে এই কেকটা নেবে, তো এইটা নিলাম। তো তারপরে হচ্ছে আমি তো কোনো গিফট কিনিনি, তারপরে কি গিফট দেবো ভাবছিলাম, তা মাসি একটা ননস্টিকারে কড়াইয়ের কথা বলছিল, তো ভাবলাম ওই গিফটটাই দিয়ে দিই। তো এখানে আমার বর বলছিল যে না, ওর জন্য একটা শার্ট নাও। তো শার্ট আর নিলাম না, তারপরে শেষে ননস্টিকারের কড়াইটাই নিলাম। জানি এটা মাসির কাজের জন্য, তবে কাজের জিনিস ওই জন্য হচ্ছে নিয়ে নিলাম। তো এখান থেকে ওটা নিয়ে কেক নিয়ে তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। এই যে আমরা 3 জনা হচ্ছে মেশোর গাড়ি নিয়ে এসেছিলাম। আর তোমরা তো জানোই, তাও আর একবার বলছি, আমার মাসির বাড়ি হচ্ছে চাকদাতে। চাকদা মানে ওই কলেজ, তারপরে হচ্ছে হসপিটাল আছে, একদম ওর পাশাপাশি হচ্ছে মাসির বাড়িটা, খুব সুন্দর জায়গায়। তো চলো, এখন হচ্ছে মাসি রাতে রান্নাবান্না করছে, মামিও হচ্ছে এখন একটু হেল্প করছে, একটু কেন অনেকটাই হেল্প করছে। ফ্রাইড রাইস হচ্ছে, আর এদিকে হচ্ছে চিলি চিকেন, ডেভিল হয়েছে, ডেভিলটা পরে করবে। আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস। আর এখানে ফুচকা আনা হয়েছে, সবাই মিলে হচ্ছে ভাগ করে ফুচকা খাওয়া চলছে। আর তোমরা দেখতেই পেলে যে এখনও বিভান ওর কোলে রয়েছে, মানে খুব খুশি ওর কাছে গিয়ে। তো এই যে বুলটি রেডি হয়ে গেছে, এখন কেক কাটিং হবে, তারপরে হচ্ছে ও আবার চলে যাবে, আমরাও চলে যাব। আর এই মাত্র হচ্ছে আমার ভাই আসলো, আর ও কাজের থেকে একদম এখানে চলে এসেছে, বাড়ি আর আসেনি। তো এই যে দেখো, এখানে যে ওই যে ফোনের কাভার এনেছে, তারপরে ঠান্ডা নিয়ে এসেছে ও। সানির এত গিফটের মধ্যে এই ফোনের কাভারটা ভীষণ পছন্দ, বারবার সবাইকে দেখাচ্ছে, সত্যি ফোনের কাভারটা দারুণ ছিল। অনেক কিছুই পেয়েছে, বুলটি যেটা দিয়েছে ওটা বললাম, অল্প কজন লোক তা অনেক কিছু পেয়েছে। তারপরে আমার মামা হচ্ছে 2 ভাইকেই 2টো গেঞ্জি দিয়েছে, আরও ওর পিসিরা দিয়েছে, অনেকে দিয়েছে গেঞ্জি, ওর বন্ধু দিয়েছে। তো চলো, এখন এই যে কেক কাটিং পর্ব শুরু, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। সেটা ধরা গ্যাস লাইট আনো, গ্যাস লাইট আনো, লাইট ওইদিকে আমাকে না, ওদেরকে কেউ হচ্ছে তো, হচ্ছে তো ভিডিও। তুমি জানো কি তুলেছো? না হয়েছে।
তুলিয়া হাত আমি সিন করো সানি ছবিগুলো আমাকে দিস সানি বলছি আসছে তো ভালো আছে সুন্দর ভাই পারবে না মনে হয় দাদা পারবে না মানে রান্না বান্না তোমার করে দিয়ে হেল্প করছে তুমি তাও দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে টু ইউ কবে হ্যাপি বার্থডে করো বিমান বিমান হ্যাপি বার্থডে ঠিক আছে না তোরা খেলে হবে দাদাকে ওকে দে আমাকে লাগবে না ওদের নো নো মাকে আগে দিতে হয় আমি তো দিছি ক্যামেরা না গেছে আম্মা আছে গেল না ছেলেদেরকে বড়ি বেশি করে ওরা সব ছেলেদের কাছে গিয়ে ঠিক করে থাকে দেখ এদিকে দেখ মামিকে বুলকে দিকে ঠিক করে ছবিটা তোর এদিকে পরে খাওয়া দেবো দাঁড়া এই শোন নন্দিনী এগুলো মাখাস লাগায় এগুলো মাখাস লাগায় মাখাস না একটা ছবি তুল তো এদিকে 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 একটা ছবি তোল আগে ছবিটা তুলবি তো নন্দিনী দে হাতে দে এই শিবম মানে হাতে দে এই যে সানগ্লাস প্যাকেট ও প্লাস্টিক করতে তো নরমালি দিয়া দিবে ওটা বার করে দে আমার এক কথা ইমো ক্ষমা করিস আমার ঠিক নিয়ম করে দিলাম একটু অতিষ্ঠ করে দিল ঠিক আছে শিবম দেখি নাম্বার দিলি কেন আমি দিদি জিমিকে একটু লাগা জিমিকে একটু লাগা না কেক খাওয়ানো থেকে লাগা হ্যাঁ না আমি লাগাবো না ভাই না ওইটারে দে ওইটা এই ওইটারে দে গালে গোটা উঠবে মানে কাম পিছে লাগা দেবো কিন্তু এই পালা পম্পি ওই যে ওইটারে নে বাবু আমি তো ওরা মাখাইনি ও আমার দেখো আমি শুধু ওকে গালে লাগিয়েছি তুমি নিজেকে দেখো আর আমাকে দেখো কি করলো তো তোমরা দেখতেই পারলে আমি এতক্ষণ ইচ্ছা করে হচ্ছে সাউন্ডটাকে মিউট করিনি, তোমাদের সব কিছু শোনালাম, বেশ ভালোই লাগলো, ওই জন্য আর সাউন্ডটাকে মিউট না করে আমি তোমাদেরকে সব কিছু শোনালাম। তো এখন এই যে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ শুধু বুলটিদের খাওয়া হয়েছে, এখন আমরা খেতে বসেছি। ডেভিল আগে পড়ে গেল দেখলে, ডেভিল স্যালাড সস, এখন এই যে ফ্রাইড রাইস দিল, এবারে হচ্ছে চিলি চিকেন, এবার চাটনি পাঁপড় দই মিষ্টি এত কিছু খাইনি, এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেয়েছি আর ডেভিলটা খেয়েছি। আর এই যে ভাই এখন আমাদেরকে খেতে দিচ্ছে, ও কিছুক্ষণ হচ্ছে পরিবেশন করলো, তারপরে ও আমাদের সঙ্গে চলে এসেছে বাড়িতে, মানে কালকে ওরা ডিউটি রয়েছে বলে ও বললো তাহলে আমি তোদের সঙ্গে চলে যাই, না হলে লেট হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র বেরিয়ে গেলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই এখন রয়েছে আর আমরাই চলে যাচ্ছি, কীরকম লাগে বলো? কিন্তু বাড়িতেও যেতে হবে তাই না? আর এখন 34 নম্বর রোডটা দেখো যে কী দারুণ হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম, এত সুন্দর লাগছে। টাটা বাই।